আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজ আমি এক্সেলের যে ফর্মুলাটি নিয়ে আলোচনা করব তা হলো ইন্ডেক্স ফর্মুলা। ইন্ডেক্স ফর্মুলা কি কাজ করে? ইন্ডেক্স ফর্মুলা হচ্ছে রো এবং কলামের ভিত্তিতে যে ভ্যালুটি থাকবে সেই ভ্যালুটি বের করে দিবে। আমাদের এখানে দেখুন একটি টেবিল তৈরি করা আছে। এই টেবিলে দেখুন রো নাম্বার হচ্ছে 5 এবং কলাম নাম্বার হচ্ছে 4, অর্থাৎ আমাদের এই টেবিলের মধ্যে থেকে 1 2 3 4 5 এটি হচ্ছে 5 নম্বর রো এবং কলাম নাম্বার হচ্ছে আমাদের 1 2 3 4। সে অনুযায়ী আমাদের যে ভ্যালুটা থাকবে অর্থাৎ ফরিদপুর সদর সেটি কিন্তু দেখুন এখানে বের করা আছে। তো আমরা এখান থেকে যদি আমাদের কলাম রো নাম্বারটা আমরা চেঞ্জ করি, দেখুন আমি এখানে 10 দিলাম, তাহলে দেখুন এখন কিন্তু আমাদের 10 নম্বর কলাম, অর্থাৎ আমাদের যে টেবিলটি সিলেক্ট করছি সেই টেবিলের 10 নম্বর রো, এটা হচ্ছে টেবিলের 10 নম্বর রো। এবং এখানে দেখুন 4 নম্বর কলামের যে ভ্যালুটি সেটি হচ্ছে বালিয়াকান্দি, সেটি কিন্তু এখানে বের করে দিয়েছে। এবং এখান থেকে আমি যদি কলাম নাম্বার চেঞ্জ করি, দেখুন আমি যদি এই 2 নম্বর কলামের অথবা এখান থেকে আমি 5 নম্বর কলাম বের করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে কলাম নাম্বারটা আমরা চেঞ্জ করে 5 দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখুন আমাদের এই 5 নম্বর কলাম সেটি হচ্ছে এই যে সেল এবং এখানে 10 নম্বর রো সেটা আমরা দেখতে পাচ্ছি, তার যে ভ্যালুটি 2548 সেটি কিন্তু বের করে দিচ্ছে। তখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটি তো আমরা ভিলুকআপ ফর্মুলা দিয়েও করতে পারি। তবে হ্যাঁ, ভিলুকআপ ফর্মুলা দিয়ে এটি করা যাবে, তবে ভিলুকআপ ফর্মুলা যেখানে ব্যর্থ সেখানে এই ইন্ডেক্স ফর্মুলাটি কাজ করে। ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুক, অর্থাৎ যারা আমরা ভিলুকআপ ফর্মুলাটি ব্যবহার করছি তারা ওই ভিলুকআপ ফর্মুলাটি একটি লুকআপ ভ্যালু থাকে, সেই লুকআপ ভ্যালুর ডান পাশের কলামের ভ্যালুগুলোকে বের করে দিতে পারে ভিলুকআপ ফর্মুলা। বাট আমাদের যখন লুকআপ ভ্যালুর বাম পাশের কোনো ভ্যালু বের করতে হবে সেটি কিন্তু ভিলুকআপ ফর্মুলা দিয়ে সম্ভব নয়, যদিও সেটি সম্ভব বিভিন্ন ফর্মুলার সমন্বয় এবং হেল্পিং কলামের মাধ্যমে এটি করা সম্ভব। যা আর এই ইন্ডেক্স ফর্মুলাটি হচ্ছে আমাদের ডান পাশের এবং বাম পাশের উভয় কলামের আমাদের যে কলাম বা যে রোর তথ্য ভ্যালুটি আমরা চাই খুব সহজেই বের করতে পারবো। তো আমরা এটি ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবো। তো দেখুন আমি এখানে একটি টেবিল তৈরি করে রাখছি, ফর্মুলাটি ব্যবহার করব। দেখুন এখানে সমান আমরা এখানে লিখব ইন্ডেক্স ইন্ডেক্স লেখার পর দেখুন এই ইন্ডেক্স ফর্মুলার দেখুন এখানে ইন্ডেক্স ফর্মুলা দুটি রয়েছে। প্রথম ইন্ডেক্স ফর্মুলার যে আর্গুমেন্ট রয়েছে সেটি হচ্ছে অ্যারে, রো নাম্বার এবং কলাম নাম্বার, এবং দ্বিতীয় যে ইন্ডেক্স ফর্মুলাটির আর্গুমেন্ট রয়েছে সেখানে রয়েছে রেফারেন্স, রো নাম্বার, কলাম নাম্বার এবং এরিয়া নাম্বার। আমরা প্রথমে দেখব এই প্রথম ইন্ডেক্স ফর্মুলাটি, এরপরে আমরা দেখব এই দ্বিতীয় ইন্ডেক্স ফর্মুলাটি। তো প্রথম ইন্ডেক্স ফর্মুলাটি আমরা ব্যবহার করি। দেখুন এখানে রয়েছে প্রথম যে আর্গুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যারে। তো অ্যারে হচ্ছে কি, আমরা যে টেবিলের মধ্য থেকে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটি খুঁজে পেতে চাই সেই সম্পূর্ণ টেবিলটি হচ্ছে অ্যারে। তো অ্যারে হিসেবে আমরা এইখান থেকে এই সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কমা দেওয়ার পর হচ্ছে আমাদের রো নাম্বার। তো আমরা এই যে টেবিলটি সিলেক্ট করছি এই টেবিলের এটি কিন্তু আমাদের এক্সেলের যে বাই ডিফল্ট রো নাম্বার থাকে সেটি না, আমরা যে টেবিলটি সিলেক্ট করছি সেই টেবিল সিলেক্টকৃত টেবিলের রো নাম্বার। সেক্ষেত্রে আমরা যেহেতু টেবিল সিলেক্ট করছি এখান থেকে, তো এটি হচ্ছে 1 নম্বর রো, এটি 2 নম্বর, এটি 3 নম্বর, এটি 4 নম্বর, এটি 5 নম্বর। ধরুন আমি এই 5 নম্বর রোর ভ্যালু খুঁজে পেতে চাই, তাহলে রো হিসেবে আমাদের এখানে 5 লেখার পর আমরা কমা দেব। কমা দেওয়ার পর আমাদের কলাম নাম্বার। তো এই 5 নম্বর রো কত নম্বর কলাম থেকে আমরা ভ্যালুটি বের করতে চাই। তো আমরা যদি এখান থেকে চাই বা এই ফাদার্স নেম আমরা বের করতে চাই, তাহলে এই ফাদার্স নেমটি এটি কয় নম্বর কলাম, আমরা যে টেবিলটি সিলেক্ট করছি সেই অনুযায়ী দেখুন আমরা এটি হচ্ছে 1 নম্বর, এটি হচ্ছে 2 নম্বর এবং ফাদার্স নেম হচ্ছে 3 নম্বর কলাম। তো আমি এখানে যদি কলাম নাম্বার 3 দেই, এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে দেখুন আমাদের এখানে কি সাবু লেখাটি চলে আসছে, কারণ আমাদের এখানে যে রো নাম্বার ব্যবহার করছি সেটি হচ্ছে 5 নম্বর। তাহলে 1 2 3 4 5 এটি হচ্ছে 5 নম্বর রো এবং কলাম নাম্বার হচ্ছে কত, 3 নম্বর, যেহেতু 1 2 3 এটি হচ্ছে 3 নম্বর। অর্থাৎ রো এবং কলাম যেই সেলটিতে মিলিত হয়েছে সেটি সেই ভ্যালুটি ইন্ডেক্স ফর্মুলার মাধ্যমে বের করব। তো আমরা এভাবে ইন্ডেক্স ফর্মুলার প্রথমটি দেখলাম। তো আমরা এখন এই টেবিলটা আমরা দেখব খুব সহজে। আমরা এখানে তো আমরা প্রথম টেবিলে ফর্মুলার মধ্যে আমরা রো এবং কলাম নাম্বার লিখে দিচ্ছি। এবার আমরা সেল রেফারেন্স ব্যবহার করে এই বিষয়টি দেখব। তো আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। তো প্রথমেই বলে নেই, দেখুন এখানে আমার একটি কন্ডিশনাল ফরম্যাটিং তৈরি করা আছে। তো এই কন্ডিশনাল ফরম্যাটিং যেহেতু আজকে আলোচনা নয়, আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বেসিক 4টি টিউটোরিয়াল দিয়েছি।
যখন আমরা অ্যাডভান্স লেভেলের পরবর্তীতে এই কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব তখন আমরা এই বিষয়টি দেখব। যেহেতু আজকে ইন্ডেক্স ফর্মুলা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা লিখব সমান ইন্ডেক্স। তো ইন্ডেক্স লেখার পর আমাদের যে অ্যারে, সেই অ্যারে হিসেবে আমরা এই টেবিলটিকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কমা দেওয়ার পর দেখুন আমরা প্রথমে ফর্মুলার মধ্যে আমাদের রো এবং কলাম নাম্বার লিখে দিয়েছি। আমরা এটি এখন ফর্মুলার মধ্যে না লিখে আমরা সেল রেফারেন্স ব্যবহার করব। দেখুন আমি উপরে এই রো নাম্বার লিখে রাখছি, এই জন্য আমি এই রো নাম্বারটি এখানে সিলেক্ট করলাম, না লিখে এবার কমা, অর্থাৎ এই সেলে যে রো নাম্বার দিব সেটি যেন এই ফর্মুলার মধ্যে হয়ে যায়। এরপর হচ্ছে কলাম নাম্বার। তো কলাম নাম্বার হিসেবে আমরা এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে দেখুন আমরা খুব সহজে এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য ব্যবহার করছি। আমাদের খুঁজে বের করতে হবে না, আমাদের এটাকে হাইলাইট করে দেখাচ্ছে। দেখুন আমাদের এখানে রো নাম্বার হচ্ছে 10, দেখুন এটি হচ্ছে রো নাম্বার 10, আর হচ্ছে কলাম নাম্বার যেহেতু 2, এই যে 1 2 2 নাম্বার, তার যে ভ্যালুটা রয়েছে সেটি হলো ফরিদ মোল্লা, সেটি কিন্তু এখানে বের হয়ে গেছে। তো এখন দেখুন আমরা এই সেল রেফারেন্স ব্যবহার করার কি সুবিধা, আমরা এখান থেকে যদি আমরা কলাম রো নাম্বারটা চেঞ্জ করে দিই, তাহলে দিয়ে দেখুন আমাদের এখন কিন্তু এই যে 6 নম্বর 2 নম্বর কলামের 6 নম্বর রো এবং 2 নম্বর কলামের যে ভ্যালুটি সেটি কিন্তু এখানে বের হয়ে গেছে। এবার এখান থেকে যদি আমরা থানা বের করতে চাই, তাহলে এখানে দেখুন এটা হচ্ছে 4 নম্বর কলাম। তো আমরা এখানে যদি 4 লিখে দিই, তাহলে দেখুন খুব সহজেই আমরা কিন্তু এই ইন্ডেক্স ফর্মুলার মাধ্যমে রো এবং কলামের ভিত্তিতে যে ভ্যালুটি সেটি কিন্তু সহজেই বের করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করছি, আমরা দেখুন আমরা লুকআপ ভ্যালু হিসেবে যদি এই নামটাকে ব্যবহার করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিরিয়াল নাম্বার যদি বের করার প্রয়োজন হতো, সেক্ষেত্রে আমরা ভিলুকআপ ফর্মুলার মধ্যে পারতাম না। কিন্তু এখানে দেখুন আমরা খুব সহজেই তা পারবো। দেখুন এখানে যদি আমরা কলাম নাম্বার 1 দিয়ে দিই, তাহলে যে এই 106 সেটি কিন্তু এখানে বের হয়ে যাবে। তো আমরা কলাম নাম্বার 1 দিলাম, তাহলে দেখুন খুব সহজেই কিন্তু এই দেখুন 106, যা আমরা ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে পারতাম। তো ইন্ডেক্স ফর্মুলার মাধ্যমে আমরা এটি খুব সহজেই পারলাম। নম্বর কলামের ভ্যালুটা কিন্তু খুব সহজেই বের করতে হবে। এবার আমরা দেখব ইন্ডেক্স ফর্মুলার দ্বিতীয় যে ফর্মুলাটি রয়েছে সেটি দেখুন এই যে এখানে আমাদের কাজ করতেছে, এটি হচ্ছে দ্বিতীয় ফর্মুলা হিসেবে এখানে আমাদের কাজ করতেছে। তো ইন্ডেক্স ফর্মুলার দ্বিতীয় ফর্মুলাটি কি আমরা এটি দেখব। তো এটি দেখার জন্য আমরা এটিকে ডিলিট করে দিই পূর্বেরটা। এবার আমরা এখানে লিখব সমান ইন্ডেক্স লেখার পর ইন্ডেক্সের দ্বিতীয় যে ব্যবহারটি সেটি হচ্ছে দেখুন এখানে যে আর্গুমেন্ট রয়েছে রেফারেন্স, রো নাম্বার, কলাম নাম্বার এবং এরিয়া নাম্বার। তো রেফারেন্স বলতে আমরা এখানে যা বুঝবো, আমাদের এই সম্পূর্ণ টেবিলটির মধ্যে থেকে আমরা পৃথকভাবে রেফারেন্স সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ ভিন্নভাবে কয়েকটি সেল রেফারেন্স আমরা ব্যবহার করতে পারি। এজন্য আমরা এখানে প্রথমে আরেকটি ব্র্যাকেট দিয়ে নেব। এরপর দেখুন আমি এখানে 3টা টেবিল করব। দেখুন এখানে টেবিল নাম্বার 1 অর্থাৎ এরিয়া নাম্বার, এখানে ফর্মুলার মধ্যে এরিয়া নাম্বার বোঝাবে, তাহলে এরিয়া নাম্বার 1, এরিয়া নাম্বার 2 এবং এরিয়া নাম্বার 3। তো এখানে আমরা প্রথমে এরিয়া নাম্বার এই 1টাকে সিলেক্ট করলাম, যেহেতু আমরা এই ফরিদপুর ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটি এরিয়া 1 বা রেফারেন্স 1 হিসাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কমা দেব। এরপর হচ্ছে দ্বিতীয় আরেকটি, তো দ্বিতীয় হিসেবে আমরা যেহেতু এইখানে এটি সিলেক্ট করেছি, আমরা এই এরিয়া 2 সিলেক্ট করব, অর্থাৎ রাজবাড়ী ডিস্ট্রিক্ট। এরপর হচ্ছে কমা। এরপর তৃতীয় যে টেবিলটি সিলেক্ট করব সেটি হচ্ছে ঢাকা বিভাগের জন্য। তো আমরা এই ঢাকা এই 3টি টেবিল সিলেক্ট করলাম। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা কমা দিলাম। এরপর দেখুন রয়েছে রো নাম্বার। তো রো নাম্বার যেহেতু আমাদের এখানে লেখা রয়েছে, আমরা এই সেল রেফারেন্সটি ব্যবহার করব, অথবা আপনি লিখে দিতে পারেন। এবার কমা। এরপর রয়েছে কলাম নাম্বার। তো কলাম নাম্বারও আমাদের এখান থেকে আমরা কলাম নাম্বারটা নিলাম, সিলেক্ট করে দিলাম, কমা। এরপর রয়েছে দেখুন এরিয়া নাম্বার। তো এরিয়া নাম্বার হিসাবে দেখুন আমি এখানে 3টে এরিয়া সিলেক্ট করছি, এরিয়া নাম্বার হিসাবেও এটি সিলেক্ট করলাম। ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি, তো এবার দেখুন আমাদের এটি হচ্ছে প্রথম যে ফর্মুলাটি আমরা ইন্ডেক্স ফর্মুলাটি ব্যবহার করছি সেটির ফলাফল, অর্থাৎ এখানে রো নাম্বার 4, আমরা যখন সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করছি তার রো নাম্বার হচ্ছে এটি 4 নম্বর রো, এবং কলাম নাম্বার যেহেতু আমরা যে 5, সেই 5 নম্বর যে ভ্যালুটি সেটি কিন্তু বের করছি। এবার আমরা যে এই যে দ্বিতীয় যে ইন্ডেক্স ফর্মুলাটি ব্যবহার করলাম সেটি কিভাবে কাজ করে সেটি দেখুন এই যে এখানে সিলেক্ট অবস্থায় দিয়েছে, অর্থাৎ দ্বিতীয় ফর্মুলাটি যে ভ্যালুটি বেরিয়েছে সেটি হচ্ছে এটি কিভাবে হলো। তাহলে দেখুন এখানে রো নাম্বার 4 এবং এখানে কলাম নাম্বার 5, আমাদের কলাম 5 ঠিক আছে, এবং রো নাম্বারের ক্ষেত্রে আমাদের সমস্যা আছে। দেখুন রো নাম্বার এখানে 4 দেখাচ্ছে এটা, আর এখানে 4 দেখাচ্ছে এটা। এটার কারণ কি? কারণ এই দ্বিতীয় ফর্মুলাটি আমাদের রয়েছে একটি এরিয়া নাম্বার, অর্থাৎ এরিয়া নাম্বার হচ্ছে আমাদের এখানে 3টা এরিয়া আমরা সিলেক্ট করছিলাম, এটা 3 নম্বর এরিয়া হিসেবে আমাদের এই যে সিলেক্টেড ঢাকা ডিস্ট্রিক্ট সেটি। তো সেটির 4 নম্বর রো হচ্ছে কিন্তু এটি। দেখুন এখানে 1 2 3 4 এটি। তো এবার যদি আমি এখান থেকে এই এরিয়া নাম্বার 2 সিলেক্ট করি, তাহলে 2 সিলেক্ট করলে কি হবে, আমরা এরিয়া 2 হিসেবে যেটুকু সিলেক্ট করছিলাম সেটি হচ্ছে রাজবাড়ী। তো রাজবাড়ির এখানে 4 নম্বর রো হবে কোনটা, 1 2 3 4। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে 7812 চলে আসবে যদি আমরা এখানে 2 সিলেক্ট
এরিয়া নাম্বার 2 দিয়ে এবার এন্টার প্রেস করি, তাহলে দেখুন এই যে 7812 অর্থাৎ এইটি আমাদের চলে আসে। এভাবে আমরা কলাম নাম্বার যদি 2 দেই, তাহলে দেখুন এই যে 2 তে যে ভ্যালুটা সেটি কিন্তু এটি হচ্ছে প্রথম আমাদের যে ইন্ডেক্স ফর্মুলার ভ্যালু, আর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ইন্ডেক্স ফর্মুলার ভ্যালু। আশা করি এটি খুব সহজেই বুঝতে পারছেন ইন্ডেক্স ফর্মুলা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইন্ডেক্স এবং ম্যাথ ফর্মুলা ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় সেটি দেখব। ভিলুকাপ এবং ম্যাথ ফর্মুলা এভাবে পর্যায়ক্রমে আমরা ফর্মুলাগুলো দেখব। তো বন্ধুরা, আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।